আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার। ভিউয়ার্স, আজ আমার ছাত্র অনিকের আজ 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাসে অনিককে প্রশিক্ষণ দেওয়া হবে সংকীর্ণ রাস্তা, সরু রাস্তা, লোকাল রাস্তায় কিভাবে গাড়ি চালাবে এবং গাড়ি চালার কিছু নিয়ম আছে। ওই নিয়ম অনুযায়ী তাকে গাড়ি চালা প্রশিক্ষণ দেওয়া হবে আজ। অনিক, এই গাড়ির চাবি নাও, গাড়ি স্টার্ট করো, চলো রওনা হই। একজন নতুন ড্রাইভিং ছাত্র অবশ্যই সিটে বসার পর নিজের সেফটির জন্য সিট বেল্ট পরিধান করতে হবে। তারপর গাড়ি স্টার্ট করতে হবে, তারপর গিয়ার শিফট করে রওনা হতে হবে গাড়ি নিয়ে। অবশ্যই পার্কিং অবস্থা থেকে গাড়ি যখন রানিং করব, ইন্ডিকেটার সিগন্যাল দিয়ে তারপরে গাড়ি রোডের দিকে চলতে হবে। গায়েস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র অনিকের গাড়ি চালানো সংকীর্ণ ও সরু রাস্তাতে। অনিক, এখন তুমি একটি ভ্যানকে ওভারটেক করবে। তাহলে ডানের লুকিং গ্লাস ফলো করে এবং মাঝখানের দাগটি অতিক্রম করার আগে অবশ্যই ডানের লুকিং গ্লাস ফলো করে ভ্যানটিকে ওভারটেক করতে হবে। যে কোনো গাড়িকে ওভারটেক করতে হবে। বাকে তোমার গাড়ি তোমার সাইডেই থাকবে, তোমার লেনেই থাকবে, বাম পাশে। বুঝতে পারছো? অনেক সামনে দেখো ব্রিজ। ব্রিজে অবশ্যই গ্যাপ ধরতে হবে। গ্যাপ ধরা বলতে কি বোঝায়? গাড়ির গতি কমাইতে হবে, কারণ ব্রিজ উঁচু নিচু হয়। তাহলে অবশ্যই গাড়ির গতি কমাইতে হবে। উঁচু নিচু রাস্তায় গাড়ি চালাইতে অবশ্যই গাড়ির গতি কমাইতে হবে, নয়তো গাড়ি কি ঝাঁকুনি পাবে। তুমিও কি ড্রাইভিং সিটে বসে আসো, ঝাঁকুনি পাবে। অবশ্যই এই বিষয়টি মনে রেখেই তোমাকে গাড়ি চালাইতে হবে। এই নিয়মগুলি মনে রাখতে হবে। বুঝতে পারছো? সামনে একটি ভ্যান আরেকটি ভ্যানকে কি ওভারটেক করতেছে, একটি মোটরসাইকেল তোমার গাড়িকে ওভারটেক করছে। তাহলে অবশ্যই সতর্কভাবে তোমাকে গাড়ি চালাইতে হবে এই রাস্তাগুলোতে। এগুলো রাস্তা কিন্তু সংকীর্ণ রাস্তা, হাইওয়ে রাস্তা বা বড় রাস্তা না। তাহলে অবশ্যই এই রাস্তাগুলোতে তোমাকে ভালোভাবে গাড়ি চালা শিখতে হবে, তাহলে তুমি একজন ভালো ড্রাইভার তৈরি হবে। বুঝতে পারছো? হ্যাঁ, সামনে ভ্যান ডান পাশে চলে গেছে, তুমি একটু হলেও তো গতি কমাইছো, কমাও নাই? হ্যাঁ, গতি কমাইতে হবে। আর ডানের লুকিং গ্লাস তাকাবে, কারণ এই যে সংকীর্ণ রাস্তাতে অনেক ক্ষেত্রে দেখবে মোটরসাইকেল ওভারটেক করবে। হ্যাঁ, তাহলে ওভারটেক করা, মোটরসাইকেলকে ওভারটেক করার সুযোগ দিতে হবে। যে কোনো গাড়ি হোক, ওভারটেক করলে তাকে কি যাওয়ার অগ্রাধিকার দিতে হবে। সামনে বাঘ লেখা আছে, ওভারটেকিং নিষেধ, সর্বোচ্চ গতিসীমা 40। তার মানে কি এগুলো কথাগুলো লেখা আছে কোথায়? সম্পূরক প্লেটে। সামনে ডান পাশে একটা বাঘ, তাহলে বাঘে হর্ন দিতে হবে, আস্তে আস্তে যাইতে হবে। আজ প্রশিক্ষণ চলতেছে ফুলবাড়ি থেকে দেশমা রোডে। এই রোডগুলোতে কখনোই জোরে গাড়ি চালার চেষ্টা করবে না, আস্তে চালাবে, সতর্কভাবে, সাবধানে। তাহলেই তোমার গাড়ি কোনো গাড়িকে চাপ দিবে না এবং দুর্ঘটনার সম্মুখীন থেকে কি তুমি বাঁচবে। বুঝতে পারছো? এই যে ভ্যানটাকে তুমি ওভারটেক করবে, কি করতে হবে? হর্ন দিতে হবে। হ্যাঁ, কারণ ওই ভ্যানালার চোখ কি সামনে, তাহলে হর্ন না দিয়ে কোনো গাড়িকে তুমি ওভারটেক করতে পারবে না। এটা কি এভাবে ওভারটেক করা যাবে না, হর্ন দিয়ে দিয়ে ওভারটেক করতে হবে অবশ্যই। আজ আমার ড্রাইভিং ছাত্র অনিকের আজ 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাসে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনিক কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে সংকীর্ণ ও সরু রাস্তাতে। অনেক সামনে একটি ভ্যান, হর্ন দাও। হ্যাঁ, হর্ন দিয়ে দিয়ে ওভারটেক করতে হবে। হর্ন ছাড়া কখনোই কোনো গাড়িকে ওভারটেক করা যাবে না, তাইলে কি দুর্ঘটনার সম্মুখীন পড়বে। নয়তো দেখো হালকা ডানে নাও। হ্যাঁ, বাম দিকে সাইকেল। সামনে দেখো লেখা আছে সম্পূরক প্লেটে বামে পার্শ্ব রাস্তা। তাহলে বাম পাশ থেকে কোনো গাড়ি এই রোডে কি উঠতে পারে, তাহলে হর্ন দিতে হবে। হ্যাঁ, হর্ন দিয়ে দিয়ে যাও, সতর্ক থাকতে হবে, কারণ বামে পার্শ্ব রাস্তা মানে ওই রাস্তা থেকে যে কোনো গাড়ি তোমার এই রাস্তা অতিক্রম করতে পারে। সামনে একটি ভ্যান আসতেছে, ভ্যানে যে মাল আছে এই মালগুলো কি বাড়তি, এটা দেখতে হবে, কারণ ওই যে ভ্যানের মাল তোমার গাড়িতে কি ঘষা লাগতে পারে। আর এই রাস্তাতে যখন তুমি দেখবে সামনে থেকে কোনো বড় গাড়ি আসতেছে, তাহলে তোমাকে, এটা ছোট গাড়ি, একটু গতি কমাবে। যদি ট্রাক বাস যদি আসে এই সংকীর্ণ রাস্তায়,
তাহলে তোমাকে অবশ্যই গাড়ি গতি কমাইতে হবে। তোমার সাইডে যতটুকু ফাঁকা জায়গা আছে ওই ততটুকু জায়গাতে তোমার গাড়িকে চাপাই নিতে হবে। সামনের বড় গাড়ি যদি আসে ওই গাড়িকে কি ক্রসিং করা কি অগ্রাধিকার দিতে হবে। সামনে আবার কি দেখা যাচ্ছে অনেক যে ডানে পার্শ্ব রাস্তা, তাহলে কি সম্পর্ক লেখা আছে ত্রিভুজে, তাহলে লেখা আছে ডানে পার্শ্ব রাস্তা, তার মানে কি যে রাস্তা, এই রাস্তা থেকে যে কোনো গাড়ি কি তোমার এই রাস্তা অতিক্রম করতে পারে বা উঠতে পারে কোনো গাড়ি নিয়ে কেউ, তাহলে হর্ন দিয়ে কি যাইতে হবে, সতর্ক থাকতে হবে। সামনে একটি বাজার, তাহলে এই বাজারে কি হর্ন দিতে হবে, আস্তে আস্তে যাইতে হবে। কারণ এই বাজারগুলো তো লক্ষ্য রাখবে যে রাস্তার এপার থেকে ওপারে যে কেউ পারাপার হইতে পারে, তোমাকে অ্যালার্ট থাকতে হবে। ওই সতর্ক অবলম্বন করে তোমাকে গাড়ি চালাইতে হবে, আর এভাবে তো গাড়ি চালাবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রশিক্ষণ। যদি ভিডিওটি একটুও ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে, দেখার জন্যে অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন। যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, অতি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।